পরিবার মানেই এক অটুট বন্ধন, যা চাইলেও কেউ ছিঁড়ে ফেলতে পারে না। আমরা সবাই আমাদের পরিবারের সঙ্গে বেঁধে আছি এমন এক মায়ার রশ্মি দ্বারা, যা দেখা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু এর অনুভূতিটা কিন্তু খুব মজার ব্যাপার। কিন্তু আপনি কি জানেন, এই পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যাদের কাছে পরিবার বলতে সবকিছুই ভোগ বিলাস। আর একটু সহজ করে বলতে গেলে তারা মা ছেলে, বাবা মেয়ে, দাদি নাতি, ভাই বোন কিছুই মানে না। সব সম্পর্কই চলে যায় শারীরিক সম্পর্কের দিকে। জানি অনেকেই বসে আছে মাথায় হাত দিয়ে যে এটা কি শুনলাম। আবার হয়তো অনেকেই জানেন এই বিষয়ে কিছুটা। তবে আজকে আমি যাদের বিষয়ে বলবো তাদের কথা শুনলে আপনারা স্থির থাকতে মোটেই পারবেন না। এত ভাবিয়েন না, আমি আছি না। বসে পড়ুন শান্ত হয়ে কোন এক কোনায়, কিছু অদ্ভুত সম্পর্কের বিষয় আপনাদেরকে জানাই। Number 1, অ্যাঞ্জেলিনা জোলি অ্যান্ড জেমস হ্যাভেন কিসিং। 2000 সালের 72তম একাডেমি পুরস্কার অনুষ্ঠানের পর জোলি ও হ্যাভেনের মধ্যে সম্পর্ক বিতর্কের সৃষ্টি করে। জোলির কথা, আমি এখন আমার ভাইয়ের প্রেমে মজে আছি, এবং চুমু খাওয়া এবং সে সময় পাশে থাকা ডোনাল্ড ট্রাম্প ও অন্যান্য প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় জোলি তার ভাইয়ের প্রতি মাত্রাতিরিক্ত উৎসাহ প্রকাশ করেছিল, যা ভাই বোনের সম্পর্কের মধ্যে সচরাচর দেখা যায় না। তাই গণমাধ্যমে প্রচারিত হয় যে জোলি তার ভাইয়ের সাথে যৌন সম্পর্কে বিদ্যমান। যদিও তারা উভয় পরবর্তীকালে একটি সাক্ষাৎকারে ব্যাপারটি অস্বীকার করেন, আর এও বলে যে তাদের বাবা মা বিচ্ছেদের পর তারা পরস্পরের প্রতি খুব বেশি নির্ভরশীল হয়ে পড়েছিলেন, যার বহিঃপ্রকাশই ছিল ওইটা। কিন্তু প্রশ্ন হলো, যত বেশি নির্ভরশীলই হয়ে যাক না কেন, তাদের কিস করাটা কি ঠিক ছিল? নাম্বার 2, মা ছেলের বিকৃত প্রেম। 6 মাসের অন্তঃসত্ত্বা মা। ভারতের উত্তরপ্রদেশের গার্গীপুরে 42 বছর বয়সী এক মা তার 23 বছর বয়সী ছেলের সাথে অসীম প্রেম করে চলছেন। মা এখন 6 মাসের অন্তঃসত্ত্বা, তবে তারা এই সম্পর্ককে অবৈধ মানতে নারাজ, কারণ তারা খুব শীঘ্রই নাকি বিবাহ করছেন। সবিতা দেবী বলেন, আমি আমার ছেলেকে একা মানুষ করেছি, আমি অনেক কষ্ট করেছি, আমাকে কেউ সাহায্য করেনি, সুতরাং আমার ছেলের সব আয় আমার প্রাপ্য। অন্য কোনো নারী তার আয়ের উপর ভাগ বসাতে পারবে না। 3 বছর আগে ছেলের সঙ্গে তার প্রেম শুরু হয়। বর্তমানে তিনি 6 মাসের অন্তঃসত্ত্বা। তিনি বলেন, আমার ছেলের ঔরসে আমি গর্ভবতী হয়েছি, আমরা শীঘ্রই বিয়ে করতে চলেছি। এদিকে 23 বছর বয়সী ছেলে দীপক বলেন, আমার মা আমাকে কষ্ট করে মানুষ করেছেন, সুতরাং আমার মাকে সুখী করা আমার দায়িত্ব। দীপক স্বীকার করেন তার মায়ের সঙ্গে তিনি প্রেম করছেন, এমনকি তারা শীঘ্রই বিয়েও করবেন। তারা দুজনেই এই সম্পর্কে খুব বেশি সুখী, এবং তাদের মতে তাদের এই সম্পর্কের কোনো পাপই নেই। নাম্বার 3, মা ছেলের পাগলামি। অবিশ্বাস্য, মাকে বিয়ে করলো ছেলে। অবিশ্বাস্য এই ঘটনার জন্ম দিয়েছেন 32 বছর বয়সী এরিক হোল্ডার ও 53 বছর বয়সী এলিজাবেথ লরেন্স। ফ্রান্সের এই জুটি পরস্পর সম্পর্কে ছেলে ও মা হলেও ঐতিহাসিক এক বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন এরা। কিন্তু তাদের এই বিয়ে খুব সহজ ছিল না। ফ্রান্সের প্রচলিত আইনে বাবার স্ত্রীকে নিজেরই ছেলে বিয়ে করতে পারে না, সুতরাং আইনগতভাবে এরিক হোল্ডার ও এলিজাবেথ লরেন্সের মিলিত হওয়া অবৈধ ও আইনসিদ্ধ ছিল না। তবে তাতেও দমে যায়নি প্রণয় পাগলা এই জুটিটি, বরং দীর্ঘদিন আদালতে মামলা লড়ে আদায় করেছে বিয়ের সম্মতি। শুধু কি তাই, ঐতিহাসিক এই বিয়েতে হাজির করেছিল মিসেস এলিজাবেথ লরেন্সের পিতা জেসন এলিজাবেথকে, যিনি বিয়ের পর নবদম্পতিকে আশীর্বাদও করেন। এদিকে নতুন ইতিহাস সৃষ্টির পর বিকৃত মানসিকতা পোষণকারী মিস এলিজাবেথ বলেন, আমি জানি আমাদের এই দৃষ্টান্ত ভবিষ্যতে অন্যদেরকে সাহায্য করবে, কেননা এরকম আরো অনেকেই আছেন। নাম্বার 4, আপন মেয়েকে বিয়ে করলেন নিজেরই বাবা। আপন মেয়েকে বিয়ে করার পর তার সঙ্গে সংসার করার দায়ে 2 বছরের কারাদণ্ড হয়েছে এক বাবার। অন্যদিকে বাবার সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হওয়ার অভিযোগে 21 বছর বয়সী মেয়েও বিচারাধীন রয়েছে। জানা গেছে 40 বছর বয়সী ট্রাভিস ফিলগ্রোভকে 2 বছরের সাজা শুনিয়েছে যুক্তরাষ্ট্রের নেব্রাস্কা রাজ্যের একটি আদালত। বাবা মেয়ের যৌন সম্পর্কের অভিযোগ ওঠার পর চলতি বছরের ফেব্রুয়ারিতে আটক হন ট্রাভিস ও তার মেয়ে সামান্থা কেশনার। পুলিশ বলেছে তাদের মধ্যে ভালোবাসা এবং যৌন সম্পর্ক রয়েছে। তারা দুজনেই ভালোভাবে জানে যে তারা বায়োলজিক্যাল বাবা মেয়ে। সামান্থা পুলিশকে বলেছেন, সৎবোনদের থেকে বাবার সংস্পর্শে বেশি থাকতে চেয়ে তিনি এসব করেছেন। 2018 সালের অক্টোবরে বিয়ে করেন তারা। 1 মাস আগেই পুলিশের কাছে অভিযোগ যায়। তারপর পুলিশ বিষয়টির তদন্ত শুরু করে। রায় ঘোষণার আগে ট্রাভিসের আইনজীবী জানান তার মক্কেল বিষয়টিকে নিয়ে একেবারে বিব্রত। ভবিষ্যতে এই ধরনের ঘটনা ঘটবে না বলেও আশ্বাস দেন তিনি। ট্রাভিস মস্তিষ্কে আঘাতজনিত সমস্যায় ভুগছেন বলেও দাবি করেন তিনি। তবে বিচারক সাফ সাফ জানিয়ে দেন যে ট্রাভিস এমন এক ব্যক্তি যার কিনা এই সমাজে কোনো অবদান নেই। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান দীর্ঘ সময় ধরে মাদক সেবন করেছেন ট্রাভিস। 2018 সালের শুরু থেকে মদ্যপান করতে থাকেন। তারপরে মেয়ের সংস্পর্শে চলে আসেন তিনি। সামান্থার দাবি তিনি
তিনি যখন জানতে পারেন যে তার সৎ বোন প্রথমে তার বাবার সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হয়েছে, বিষয়টি নিয়ে তার ঈর্ষা হয় এবং এরপর তিনি নিজের বাবার সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনে আগ্রহী হয়ে ওঠেন। গত বছরের সেপ্টেম্বরে পুলিশের কাছে এই ব্যাপারটি অভিযোগ করেন সামান্থার মা। যদিও বিয়ের জন্য বাবার পুরো নাম লেখার প্রয়োজন পড়ে, তবে সামান্থার জন্ম সনদে তার বাবার নাম উল্লেখ না থাকায় বিয়ের সময় এ নিয়ে কোনো ধরনের জটিলতা তৈরি হয়নি। নম্বর 5, দাদি নাতির প্রেম লীলা। মানিক পাইকপাড়া গ্রামের আলমগীর আলীর ছেলে। দীর্ঘদিন ধরে নাতি মানিক ও দাদির শখের মানুষ শারীরিক সম্পর্ক চালিয়ে আসছিল বলেও অভিযোগ রয়েছে। এরই মধ্যে বিপত্তি। অবিবাহিত প্রেমিক নাতি হঠাৎ করেই মানিকের বিয়ে পাকাপোক্ত হয়। সে বিয়েতে রাজিও ছিল প্রেমিক নাতি। এই রাগে ক্ষোভে উন্মাদ হয়ে পড়ে দাদি। প্রতিশোধের আগুন জ্বলে ওঠে তার বুকে। এক রাতে দাদি প্রেমিক নাতিকে মোবাইল ফোন দ্বারা তার ঘরে ডেকে নেন। নাতি ভেবেছিল হয়তো চলবে তাদের প্রেম লীলা, কিন্তু দাদির মাথায় ছিল এক অন্য বুদ্ধি। সে উত্তেজিত অবস্থায় লুকিয়ে রাখা ব্লেড দিয়ে প্রেমিক নাতির পুরুষাঙ্গ কেটে ফেলেন। এতে গুরুতর রক্তাক্ত জখম হন প্রেমিক নাতি। তার অবস্থার বেগতিক হলে আলমডাঙ্গার সেফা ক্লিনিকে ভর্তি করা হয় তাকে। তো এই ছিল এমন কিছু ফ্যামিলি রিলেশনশিপ যা কিনা শুধুমাত্র আমাদের দেশের জন্যই নয়, বরং পৃথিবীর যে কোনো দেশের জন্যই দৃষ্টিকটু। ভিডিওটি এই পর্যন্তই। বিয়েবাড়ির চিকেন ফ্রাইয়ের মজাই তো আলাদা, তাই না? তাই পিনিক পে ফুডের আজকের ভিডিওতে আপনাদের জন্য নিয়ে এসেছি বিয়েবাড়ির চিকেন ফ্রাই ঘরে বানানো সহজ উপায়। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। আর যদি এই ভিডিওটির সেকেন্ড পার্ট দেখতে চান তবে কমেন্টে জানাতে ভুলবেন না যেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রতিদিন এমন সব অদ্ভুত ও মজার সব ভিডিও দেখতে। আজকের মতো পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।